আজ আমরা আলোচনা করব কি মন ভালো করা কি কবিতাটির উপর। এই কবিতাটি আমাদের ক্লাস ৬ এর বাংলা পাঠ্যবই সাহিত্য মালাকি থেকে নেওয়া। কবিতার রচয়িতা হলেন কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি। তার কবিতায় সাধারণ মানুষের জীবনের সুখ-দুঃখের চিত্র ফুটে ওঠে। মন ভালো করা কি কবিতাটি মূলত আমাদের মনে আনন্দ ও সুখের অনুভূতি জাগানোর জন্য লেখা। কবিতার প্রথম স্তবকে কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন চারপাশে সবুজ গাছপালা, ফুলের গন্ধ এবং পাখির গান শোনা যায়, তখন মনটা কতটা ভালো হয়ে যায়। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এরপর কবিতার মধ্যবর্তী অংশে কবি জীবনের কঠিন মুহূর্তগুলোর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, জীবনে দুঃখকষ্ট আসবেই, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনকে আবারও ভালো করে তোলে। কবির এই ভাবনা আমাদের শেখায় যে দুঃখের মাঝে সুখ খুঁজে বের করা সম্ভব। কবিতার শেষ স্তবকে কবি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, মন ভালো রাখতে হলে আমাদের উচিত প্রকৃতির সঙ্গে যুক্ত থাকা। প্রকৃতির মাঝে আমাদের মন খুঁজে পায় শান্তি এবং আনন্দ। এই ভাবনা আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করা উচিত। এখন আসি কবিতার কিছু রূপক বিশ্লেষণে। কবি প্রকৃতিকে একটি মায়ের মতো দেখিয়েছেন, যিনি আমাদের সব দুঃখকষ্ট ভুলিয়ে দেন। এখানে কি মা শব্দটি একটি গভীর রূপক হিসেবে কাজ করে, যা আমাদের জীবনের নিরাপত্তা ও ভালোবাসার প্রতীক। এখন কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। কবিতার মূল ভাব কি? কবিতার মূল ভাব হল, প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে ভালো করে তোলে। কবির উদ্দেশ্য কি? কবির উদ্দেশ্য হল, আমাদের জীবনের দুঃখের মাঝে সুখ খুঁজে বের করা এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকা। সারসংক্ষেপে, মন ভালো করা কি কবিতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে বের করা সম্ভব, যদি আমরা প্রকৃতির দিকে নজর দিই। এই কবিতার মাধ্যমে কবি আমাদের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। এখন আপনারা কি ভাবছেন? এই কবিতার ভাবনা আপনাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে? মন্তব্যে জানান।